আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। গানটা শেষ হতেই মোবাইলের FM রেকর্ড অফের বোতামটায় চাপ দিল দীপ্ত। এই গানটা ওর বড্ড ভালো লাগে। দীপ্তর বয়স খুব বেশি নয়, ক্লাস 8-এ পড়ে। মায়ের একটা সোনি এরিকসন ফোনে তখন 8 MB মোটে জায়গা, আর তাতে সরাসরি FM থেকে মেরে কেটে মোটে খানতিনেক গান রেকর্ড করে রাখা যায়। তাই প্রায়ই সে বদল করে করে 3টে গান রেকর্ড করে। অর্ধেক সময় সেগুলোই শোনে, আবার ভালো গানের খোঁজ পেলে আগেরটা মুছে দিয়ে নতুনটা রেকর্ড করে। তবে এই গানটা বহুদিন ধরে খুঁজছিল সে, রেডিওতে দেয়ই না গানটা। একবার শুনেছিল এর আগে, তখন অবশ্য গানের স্থায়ী ও অন্তরার অনেকটাই হয়ে গিয়েছিল, তাই তখন আর সেটা মোবাইলে রেকর্ডও করা হয়নি ওর। তবে আজ গানটা পুরোটা মোবাইলে তুলে রাখতে পেরে দীপ্তর মনে এক বিশাল প্রশান্তি ফুটে উঠেছে। দীপ্ত গান শুনতে বরাবরই খুব ভালোবাসে, ছোটবেলা থেকে, তাই গান নিয়েই মানুষ হয়েছে সে। ওর মা প্রায়ই কাজের ফাঁকে হারমোনিয়াম নিয়ে রবীন্দ্রসঙ্গীত গায়, আর দীপ্তকেও ডেকে ডেকে বসায় গান গাওয়াতে। দীপ্তও গান করে। দীপ্তর যে কোনো গান ভালো লাগে। মায়ের সঙ্গে গান গাইতে বসলে সে যেন একটা অন্য জগতে হারিয়ে যায়। আবার বাবার কাছে সে শোনে গজল। যদিও যে সময়ের কথা বলছি তখনও দীপ্ত জানে না গজল কাকে বলে বা কারা গায় সেসব গান। তবে জগজিৎ সিং আর পঙ্কজ উদাসের গান প্রায়ই চলে বাড়িতে, টেপ রেকর্ডারে। এই একটা জিনিস ছোটবেলা থেকে ওর নিত্যদিনের সঙ্গী। ক্লাস 4 অবধি সকালে স্কুল থেকে ফিরেই চালিয়ে দিত গান। সেই টেপ রেকর্ডারে তখন বাজত স্বর্ণযুগের গান থেকে শুরু করে তখনকার সময়ের বলিউড গানগুলো। আজ যেমন রেডিও শুনতে শুনতে যখনই ওপার থেকে রেডিও জকির গলা ভেসে এলো, এরপরে যে গানটা আপনাদের শোনাবো সেটা MP3 সিনেমার টাইটেল ট্র্যাক। গানটার নামও MP3। কি বুঝতে পারছেন না? আসুন তবে শুনেই নি সে গান। কথাটা শেষ হওয়ার আগেই ঝটপট অডিও রেকর্ডারের স্ক্রিনটা খুলে ফেলেছে দীপ্ত অজান্তেই, আর সঙ্গে সঙ্গেই বেজে উঠল একটা চেনা সুর। আর তারপরই ভেসে এলো তার পছন্দের থুড়ি, তার মনের খুব কাছের গায়কের গলার স্বর। না জানে কব ये हुआ, ना किसी को खबर, ना खुद को पता, खोए खोए रहते हम यहाँ हैं। सिलसिलों का सिलसिला है हुआ शुरू, अब जो निकले भी जान, अब से है हम राही चाहतों के। ये जैसे पहला नशा, वो पहली नजर, पहला गुमा, यूं लगे मोहब्बत ही जहां है। दोस्तों की दोस्ती, यारों की यारी कम लगने लगी, बहके हैं हम बहका ये समा है। कैसे समझाऊं तुम्हें, मेरा पहला पहला प्यार है ये, वो आंखों में एतबार है ये, वो मेरा पहला पहला प्यार है ये, वो आंखों में एतबार है ये, वो। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হলো দীপ্তর। এই আনন্দ অবশ্য আজকালের যুগের ছেলেমেয়েরা বুঝবে না। আসলে এখনকার মতো সহজলভ্যতা তো তখন একেবারেই ছিল না। এটা বিশ্বাস করতে আমাদেরই এখন বেগ পেতে হয়, তাহলে ওদের দোষ দিয়ে লাভ কি? তখন কম্পিউটারে গান ডাউনলোড করা সবে মাত্র শিখলেও দীপ্তর মায়ের ওই ফোনে তো আর USB কানেক্ট হতো না, ফলে সরাসরি FM থেকে রেকর্ড করা ছাড়া অন্য উপায়ও ছিল না। গানটা দীপ্ত পুরোটা রেকর্ড করে ফেলেছে। সে সময় স্কুলে একটু ছুটি পড়লেই পিসির বাড়ি ছুটে চলে যেত সে, কারণ পিসির বাড়ি কম্পিউটারে তখন প্রথম প্রথম ইন্টারনেট করতে শিখেছে সে। কাজেই সেই দুনিয়া তখন ওর কাছে একটা সব পেয়েছির দেশ। এতদিন ধরে যা যা সে পায়নি তার সবই খুব সহজেই এখন CD বা DVDতে বন্দি করে ফেলা যায়।
কম্পিউটার থেকে দেশ বিদেশের বিভিন্ন জায়গার ছবি, গান, গানের ভিডিও, গেমস ও এমনকি গল্পের বইয়ের পিডিএফ পর্যন্ত অতি সহজেই সংগ্রহ করা যায়। ফলে দীপ্ত যখনই পিসির বাড়ি যায় এগুলো ডাউনলোড করতে বসিয়ে দেয় সে। ওর বরাবরই সংগ্রহ করার একটা বাতিক রয়েছে, আর গান এবং ছবি তো তখন অতি সহজেই ডাউনলোড করে রাখা যেত। এই দেখুন, এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছে অথচ বলতেই ভুলে গেছি যে এটা যে সময়ের কথা বলছি সালটা তখন 2008। বুঝতেই পারছেন, তখনও টরেন্ট আসেনি, তাই পাইরেসি বলে কোনো টার্মের অস্তিত্ব তখন ছিল না। ফলে সিনেমা দেখাটাও অত সোজা হয়ে যায়নি তখনও। সে যা হোক, পুরনো দিনের লতা, কিশোর মান্না দে বা তখনের নচিকেতা, অঞ্জন দত্ত, শুভমিতা, শ্রীকান্ত আচার্য এদের গান তো দীপ্তর বাবার সংগ্রহে রয়েইছে। তখন সবে সবে একটা ডিভিডি প্লেয়ার কিনে এনেছে ওর বাবা, তাই সিডি ডিভিডিতে এসব গান ওর হাতের নাগালে। সে সময়ের হিন্দি গানগুলো সবে সবে বেশ ভালো লাগতে শুরু করেছে দীপ্তর। বেশ কয়েকটা গান সংগ্রহ করতে করতেই হঠাৎই একটা গান শুনে ওর যেন বড্ড মনে ধরে গেল। গানটা যেদিন থেকে ডাউনলোড করেছে প্রচুরবার শুনে ফেলেছে ও। যতবারই শোনে গানটার প্রতি ভালোবাসা যেন আরও বহু গুণে বেড়ে যায়। এর আগেও হয়েছে এরকম, বেশ কিছু সাম্প্রতিক হিন্দি গান বেশ ভালো লাগে দীপ্তর। তবে গানগুলো কে গেয়েছে এটা সে জানে না, কারণ তখনও গানের ভেতরে ঢুকে সেটার ব্যাপারে জানা বা নিজের মননে গানটাকে পুরোপুরি বেঁধে নেওয়ার মানসিকতা ওর আসেনি। তবে যতবারই গানগুলো শোনে যেন মোহিত হয়ে বারবার গানের সঙ্গে গলা মিলিয়ে চলে। গানের কথাগুলো ওর ঠোঁটস্থ। দু একদিন কেটে যাওয়ার পর সেই গানটা সার্চ করলো দীপ্ত। গানটা একটা হিন্দি সিনেমার গান, নাম বচনা এ হাসিনো, আর যে গেয়েছে তার নাম কে কে। গানটা ওর এতটাই ভালো লেগেছে যে ওই শিল্পী আর কি কি গান গেয়েছেন সেটা তক্ষুনি সার্চ করে ফেলল। গানটার নাম কি সেটা আর আলাদা করে বলার অবকাশ রাখে না নিশ্চয়ই, তবে উইকিপিডিয়া থেকে সেই শিল্পীর যে গানের লিস্টটা বেরোলো তা দেখে চোখ ছানা বড়া দীপ্তর। তাতে সারি করে পর পর লেখা রয়েছে গানের নাম, লেখা আছে কোন সিনেমা আর কেকের সঙ্গে সহশিল্পী হিসেবে কে গেয়েছেন তার নাম। তালিকাটা যত দেখছে তত চমকে উঠছে সে। এটা কি করে সম্ভব? অবাক বিস্ময়ে দীপ্ত আবিষ্কার করল যে এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি গানই ও চেনে। ফেভারিটস নামে ওর একটা ফোল্ডার রয়েছে ওই পিসির বাড়ির কম্পিউটারে, প্রায় 200-র বেশি গান আছে সেখানে। গানগুলো একটা ফ্রন্টেকের সিডিতেও রাইট করে রেখেছে সে নিজের কাছে। এই কথা মনে পড়তেই বাড়ি ফিরে তড়িঘড়ি আবার সার্চ করে ফেলল দীপ্ত। দীপ্ত দেখল যে ওর খুব পছন্দের ওই গানগুলোর সিংহভাগেরও বেশি গেয়েছেন কৃষ্ণ কুমার কুন্নাথ ওরফে কে কে। প্রত্যেকটি গান দীপ্তর বড্ড পছন্দের। নিজের অজান্তে এই গানগুলো বহুবার শুনেছে সে, অনেকগুলো মুখস্থও বটে, কিন্তু কোনোদিন মাথাতেও এই প্রশ্নটা কড়া নাড়েনি যে গানগুলো কে গেয়েছে, বা জানার প্রয়োজন বোধ হয়নি হয়তো। কিন্তু এখন ধীরে ধীরে যত বয়স বাড়ছে গানের সাথে সাথেও এত সুন্দর কথা, সুর, গোটা বিষয়টার ব্যাপারেই অবগত হচ্ছে সে। পছন্দের শিল্পীর গানগুলো বারবার শোনার সুযোগও আসছে ওর কাছে। নতুন সিডিতে গানগুলোকে ভরে বাড়ির প্লেয়ারে সেগুলো শুনবে বলে সংগ্রহ করতে থাকে দীপ্ত। তখন থেকেই মানুষটাকে ভালো লাগতে শুরু করে একটু একটু করে। ওই বয়সে আরও একটা জিনিস ওকে তাড়া করে বেড়াচ্ছিল, সেটা হলো কেকের লাইভ কনসার্ট দেখার প্রবল ইচ্ছে। একটু বড় হলো যখন, অর্থাৎ কলেজে ওঠার পর এই ইচ্ছেটা বারবার চাগাড় দিতে লাগলো দীপ্তকে। তখন বারবার ওর মনে পড়ত প্রায় 7 বছর আগে, অর্থাৎ 2005 সালে একবার সে সুযোগ পেয়েও হেলায় হারিয়েছিল দীপ্ত। দিনটা ছিল সিটি কলেজের ফেস্টের দিন। তখনও দীপ্ত কে একেবারেই চেনে না, তাই সেখানে যাওয়ার সুযোগ পেয়েও যায়নি। এই আক্ষেপটা যেন একটা দুঃস্বপ্নের মতো বহু বহু বছর তাড়া করে বেরিয়েছিল দীপ্তকে। অবশেষে 2014-র হেরিটেজ কলেজের কনসার্টে প্রথমবার পছন্দের গায়ককে সামনে থেকে দেখা। এই দিনটার জন্য বহু বছরের প্রতীক্ষা ছিল দীপ্তর। সেদিন কেকে লাইভ কনসার্ট চলেছিল প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে। তখনকার সাম্প্রতিক হিট গানগুলোর সাথেই পুরনো গান অনেকগুলোই করছিলেন তিনি। আর মুগ্ধ হয়ে বাকিদের মতো দীপ্ত শুনছিল সেই চেনা গানগুলোকে আরও একবার তার গুরুদেবের কণ্ঠে। তবে এবার আর সিডি বা ডিভিডিতে নয়, একেবারে সামনে থেকে লাইভ।
এমনকি পারফরমেন্স চলাকালীন কোনো এক সময় গানের ফাঁকেই স্টেজের সামনে দীপ্তর চিৎকার শুনে ওর স্বপ্নের গায়ক হঠাৎই ওর দিকে তাকিয়ে হেসেও ছিলেন, হয়তো ওর পাগলামিটা দেখেই। শুধুমাত্র একটিবার সামনে থেকে দেখার জন্য সবাই তখন কত উদ্গ্রীব হয়ে থাকত। বহু বছর পরেও আজও লোকটার জন্য মানুষের আবেগ যেন এক ফোঁটাও কমেনি, বরং বেড়েছে তরতরিয়ে। কনসার্ট শেষে রাত 11টার শান্ত বাইপাস ধরে হাঁটতে হাঁটতে এসবই ভাবছিল দীপ্ত। মনের মধ্যে যেন একটা অদ্ভুত প্রশান্তি। এরকম তো আগে কখনো হয়নি। মানুষটার গান শুনলে এতটা আপন কেন মনে হয় তার? কেন কিছু কিছু গান শুনলে বুকের ভিতর এই বিগত 20 বছরের কিশোর জীবনের দুঃখগুলো ডুকরে কেঁদে ওঠে? কি আছে তার গানে? কি আছে তার সেই দরাজ কণ্ঠে? তার গাওয়া গানগুলোর প্রতিটা লাইন যেন এক একটা গল্প। গানের লিরিক্স যেন জীবনের কথা বলে। আবার কিছু কিছু গান জীবনের মাঝেও স্বপ্নের জগতে গিয়ে ভালোবাসতে শেখায়। হ্যাঁ, হয়তো সেই ভালোবাসা বাস্তবে পরিপূর্ণতা পায় না ঠিকই, কিন্তু ভালোবাসতে কজন জানে? ভালো মানুষ হতেও বা কজন পারে? তারপর না ভালোবাসা। হেডফোন কানে দিয়ে একের পর এক গানগুলো শুনতে থাকলে যেন অমোঘ এক মাদকতা বিরাজ করে দীপ্তর মনে। এর থেকে বেরোনো বড্ড কঠিন, এটা এতদিনে বুঝে গেছে দীপ্ত। নিজের কাছে একটা গোপন প্রতিশ্রুতি সে নিয়ে ফেলল সেই রাতেই। অন্য শহরে তো কেকের গান সে শুনতে পারবে না, কিন্তু নিজের শহরে যতবারই আসবে মানুষটা, ততবারই তাকে সামনে থেকে দেখবে। নিজের প্রতিজ্ঞায় অটল ছিল দীপ্ত। এরপর যতবারই কেকে কলকাতায় এসেছে, একবারের জন্যও দীপ্ত মিস করেনি তার কোনো কনসার্ট। প্রতিবার তীর্থের কাকের মতো অপেক্ষা করত দীপ্ত। অপেক্ষা করত কখন কলকাতায় পা পড়বে তার জন্য। 2014 পর থেকে অবশ্য কনসার্ট সম্পর্কে জানার পদ্ধতিটা অনেক অনেক সোজা হয়ে গিয়েছিল। একটা সময় এসব খবর জানা ছিল প্রচণ্ড কঠিন কাজ, আর এখন ফেসবুকের দৌলতে এবং কেকের ফ্যান পেজ কেকে দ্য মেসমারাইজার এর কল্যাণে সব খবর সবার আগে পেয়ে যায় দীপ্ত। ভক্ত হিসেবে দীপ্ত কিন্তু এখানে সবার থেকে আলাদা, কারণ সে শুধু গানের ভক্ত নয়, সে চেষ্টা করেছে মানুষটাকে জানার, মানুষটাকে বোঝার। অনেকেই জানে না, অনেকেই তো শুধু গানগুলো শুনেছে, হয়তো তাদের মুখস্থ, কিন্তু কে 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 সেটা কজন জানে? মাঝে মধ্যে এই জিনিসটা বড্ড অস্বস্তিতে ফেলতো দীপ্তকে। আসলে পছন্দের মানুষের এত ভালো ভালো গান, সবার এত পছন্দের, অথচ শিল্পীকে কেউ চিনবে না, প্রাপ্য মর্যাদা যশটুকুও দেবে না। এই ভাবনায় যেন তাড়া করে বেড়াতো দীপ্তকে। প্রিয় সব বন্ধু বান্ধবদের প্রায়ই বলতো কেকের কথা। প্রায়ই বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কারণে অকারণেই দীপ্তর থেকে এক একটা ভয়েস মেসেজ এসে পৌঁছতো। अजब है इश्क यारा, पल दो पल की खुशियाँ, हाँ, गम के खजाने मिलते हैं फिर मिलती है तन्हाइयाँ, कभी आंसू कभी आहें, कभी शिकवे कभी नाले, तेरा चेहरा नजर आए, तेरा चेहरा नजर आए मुझे दिन के उजालों में, तेरी यादें तरपाए, तेरी यादें तरपाए रातों के अंधेरों में, तेरा चेहरा नजर आए। सिसक सिसक के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। तरफ तरफ के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए,
तो लुट गए हम तेरी मोहब्बत में। আসলে গানটা দারুণ হয়েছে শোনার থেকেও তার কাছে বেশি আনন্দের ছিল এই গানটা সত্যি সেরা ভাই, আলাদাই লাগে এই গানটা। এটা তো আমার ফেভারিট গান রে, আরও কয়েকটা শোনা না কেকের গান। তোর গলায় কেকের গান হেব্বি মানায়, এই কথাগুলো শুনতে বেশি পছন্দ করতো সে। কি দারুণ গানটা ভাই, এটা যতবার শুনি না এত ভালো লাগে। আর তোর গলাটা তো উফ, দারুণ গেয়েছিস রে। তোর গলায় কেকের গান যা মানায় না। এই আরেকটা শোনো না রে। কেকের গান সেরা, মারাত্মক, খুব পছন্দের, এই কথাগুলো যেন ওর মন খারাপ দূর করার পিল। आवारापन बंजारापन लबों को क्या मुझे प्यार है बस एक पल तू ही मेरी शब है फिरता रहूं। না না থাক, এগুলো বলে আপনাদের বোর করব না। আমরা সবাই জানি এগুলো আমাদের সবার খুব পছন্দের গান। বরং কিছু কিছু গান এমন রয়েছে যেগুলো হয়তো কেউ সেরকমভাবে শোনেইনি, যেমন হাইজ্যাক সিনেমার আকসার গানটা, কিংবা ধোকা সিনেমার কব তুঝে, বা হয়তো হার্টলেস সিনেমার সোনিয়ে, নয়তো একেবারে শেষের দিকে ফ্রেডরিকের গান ওয়াক্ত গয়া থম এর মতো গানগুলো যখনই শোনে দীপ্ত, ওর মন ভালো হয়ে যেতে বাধ্য। আর তা হবে নাই বা কেন? কে যে তার চলনে বলনে মননে একেবারে ঢুকে বসে গিয়েছেন। সেই 2010-11 সময় থেকে ইউটিউবে সব ইন্টারভিউ দেখে নিয়েছে দীপ্ত। বিভোর হয়ে ওর বলা সব কথা শুনে ফেলেছে দীপ্ত। সত্যি এমন মানুষ সে কোনো দিনই দেখেনি। না আছে এতটুকু অহংকারের ছিটে ফোঁটা, না আছে এক চুলো ঔদ্ধত্য। এরকম প্রয়োজনের থেকে বেশি শালীনতা, ভদ্রতা এবং সরলতা আর কারোর মধ্যে কোনো দিনই দেখতে পায়নি দীপ্ত। দীপ্তর বরং মনে হয়েছে অনেক অংশেই সে মানুষটার থেকে অনেক খারাপ। বারবার ওকে দেখে নিজেকে বদলাতে চেষ্টা করেছে সে। এতটা হাসি খুশি মানুষটা খোলা মনে সব সত্যি কথাগুলো বলে দেওয়ার এতটা সাহস, এগুলো বারবার ভাবিয়েছে দীপ্তকে। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পরেও কে অনেকেই চেনে না, কারণ কে বরাবরই পার্টি, আড্ডা, অ্যাওয়ার্ড ফাংশন থেকে দূরে দূরে। রং বেরঙের পার্টি, গ্ল্যামার এসবের পথে কখনোই হাঁটতেন না তিনি। তার প্রথম এবং শেষ লক্ষ্যই ছিল ভালো গান গেয়ে যাওয়া। 25 বছরেরও উপর এত এত জনপ্রিয় গান সারা বিশ্বকে উপহার দেওয়ার পরেও কোনো বড় অ্যাওয়ার্ড তার শিকে ছেড়েনি। দীপ্তর একটা সময় খুব অভিমান হতো, এত এত মনোমুগ্ধকর হিট গান গাওয়ার পরেও বছরের পর বছর কে তার যোগ্য মর্যাদা কেন দেয় না কেউ। বছরের পর বছর কেটে যাচ্ছে, কে নিয়ে ফেসবুক, টুইটারে একটা পোস্ট পর্যন্ত কেউ করে না। এমনকি নতুন গান এলেও কারোর মধ্যে সেই উৎফুল্লতাই নেই। এরকম কেন হয়? কেন মানুষ কে বোঝে না, জানার চেষ্টা করে না ভালোভাবে? এরকম স্বর্ণালী গান আর কেউ কখনো গাইতে পারবে বলে তো বিশ্বাস হয় না দীপ্তর। তাই অভিমানটা তার থেকেই যায়। সত্যি পছন্দের শিল্পী তার ন্যূনতম মর্যাদাটা না পেলে চুপ থাকা যায় না, মনটাকে কোনো কিছুতেই শান্ত করা যায় না। কিন্তু পৃথিবী তো এমনই, স্বার্থের পৃথিবী, স্বার্থপরের পৃথিবী। তবে দীপ্ত এটা জানতো যে কেকের কিন্তু এতটুকু মাথা ব্যথা নেই এতে। দীপ্তর এতে যত না মন খারাপ হয়, অনিশ্চিত কে একেবারেই টু কেয়ার পর্যন্ত করে না। কথাটা তিনি নিজে ইন্টারভিউতে বলেছেন বলে নয়, এটা ওর বিশ্বাস। নিজেও গানটা ভালোই করে দীপ্ত। কলেজ ফেস্টে স্টেজে দাঁড়িয়ে গান গাইতে গাইতে অডিয়েন্সের প্রতিক্রিয়া দেখে অভিভূত হয়ে গিয়েছিল সে। কলেজের কত অজানা মুখ সেদিন স্টেজের একেবারে সামনে দাঁড়িয়ে ওর গানে তালে তাল দিয়েছে, একসঙ্গে গেয়েছে। এই অনুভূতিটা সত্যিই অনন্য। এই মুহূর্তগুলো ওর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্টেজ থেকে নামার পর বন্ধুদের ওকে ঘিরে যে উৎসাহ, সেটা এক অপার্থিব আনন্দ দিয়েছিল ওকে। যে গানটা ও গেয়েছিল সেবারের ফেস্টে, সেটা করার ওর একেবারেই ইচ্ছে ছিল না। গানটা বেশ ভালোই, কিন্তু একটু সেন্টিমেন্টাল, এবং গানটা নাকি দুঃখের গান। অন্তত দীপ্তর বোন সেটাই বলেছিল। দীপ্তর ইচ্ছে ছিল কেকের ও মেরি জান গানটা গাওয়ার। এর জন্য মহড়াও করেছিল সে বাড়িতে, কিন্তু অন্তরার অংশের হাই পিচের জায়গাটা গাইতে ওর বড্ড চাপ লাগে। বাড়িতে অন্তরাটা গাইতে গাইতে ঠিক গেয়ে ফেলে ঠিকই, কিন্তু
স্টেজে যদি হাই পিচে গিয়ে গানটা ধেড়িয়ে যায়, সেটা নিজের পক্ষে লজ্জাজনক হবে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি অপমান করা হবে গানটার আসল কারিগর স্বয়ং কে। ভাবনাটা আসতেই গানটা করার আইডিয়াটা বাদ দেওয়াই শ্রেয় মনে করেছিল দীপ্ত। ফেস্টেও তাই কেকের গান গাওয়াটা অধুরাই রয়ে গিয়েছিল ওর জীবনে। স্টেজে বেশ কয়েকবার উঠেও কখনো ইয়ারো বা পল না গেয়ে ও মেরি জান গাওয়ার সাহস পায়নি ও। সবসময় সোজা পথে হেঁটেই শ্রোতার হাততালি কুড়িয়েছে সে। আর আজ এত বছর পরেও এই ভাবনাটাই তাকে নাড়া দিয়ে যাচ্ছে। এরপর বয়স বেড়েছে, জীবনের সম্পর্ক জটিল থেকে জটিলতর হয়েছে। মন ভালো মন খারাপ সবকিছুর নিঃশব্দ সঙ্গী হয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে কেকের গান। শুধু কি কেকের গান? না, এটা বলা হয়তো ভুল হবে। কেকে সঙ্গে নিয়েই যেন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কাটিয়েছে দীপ্ত। কেকের বয়স বেড়েছে, দীপ্তরও বেড়েছে, কিন্তু ভালোবাসা একটুও কমেনি, বরং স্বপ্ন দেখা বেড়েছে। গান নিয়ে কিছু একটা করবার ইচ্ছে যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কেকের সঙ্গে একবার সামনে থেকে কয়েকটা কথা বলবার ইচ্ছে। 2017-18 পর থেকে সারা বছরে কেকের গানের সংখ্যা আগের তুলনায় অনেক অনেক কমে গেছে। কমবে নাই বা কেন? সময় ঠিক বয়ে যায়, জায়গা করে নেয় নিজের মতো করে। কোভিড এসেছে, চলেও গেছে প্রায়। 2022 আসার আগেই দীপ্ত তার পছন্দের কেকে 6বার লাইভে শুনে ফেলেছে। এরপরের ঘটনাক্রম আর বলার প্রয়োজন নেই। 2022-এ পরপর দুদিন 30 ও 31শে মে আবার কলকাতায় কেকে। ইভেন্টের লোকেদের সাথে পরিচিতি বাড়ার সুবাদেই দুদিনের মধ্যে একদিন একেবারে সামনে থেকে দেখতে পাওয়ার সুযোগ পায় দীপ্ত। কিন্তু এবার ছেলেটা সেভাবেই উত্তেজনা প্রকাশ করেনি। কিন্তু 31শে মে নজরুল মঞ্চে স্টেজের একেবারে সামনে দাঁড়িয়ে যখন অনুষ্ঠান শুরুর আর কয়েক মুহূর্তের অপেক্ষা করছিল, তখন মনে মনে যে কতটা সে লাফিয়েছে সেটা সেই প্রথমবারের হেরিটেজের কনসার্টের সামনে দাঁড়িয়ে অনবরত লাফিয়ে যাওয়া সেই 20 বছরের ছেলেটাই জানে। হয়তো এতটা আনন্দ সহ্য হয়নি ভগবানের, যে কারণে বাকি খেলাটা খেলে দিয়েছিল নিয়তি। না না, আর কিছু বলবো না। সেই রাতের সেই দুর্ঘটনার পর দীপ্তর মনের অবস্থা আশা করি আর বলে দিতে হয় না। কিন্তু দীপ্ত এখনো হাসতে হাসতে একটা কথাই ভাবে, বিধির এমনই লিখন যে ছোটবেলার এক সময়ের সেই ভাবনা যে বছরের পর বছর কেটে যাচ্ছে, কেকে নিয়ে ফেসবুক টুইটারে একটা পোস্টও কেউ করে না, নতুন গান এলে কারোর মধ্যে সেই উৎফুল্লতা নেই, এরকম কেন হয়? কেন মানুষ কেকে বোঝে না, জানার চেষ্টা করে না ভালোভাবে? এরকম স্বর্ণালী গান আর কেউ কখনো গাইতে পারবে বলে তো বিশ্বাস হয় না দীপ্তর। আজ কেকের জন্মদিনে প্রচুর পোস্ট পড়বে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ নিজের মতো করে স্মরণ করবে তাকে। এটাই তো চেয়েছিল দীপ্ত। মনে মনে হাসে দীপ্ত। ওর সেই চাওয়াটা ভগবান এভাবে দেবেন সেটা ভাবতেই পারেনি সে। তবু সেটাই মানতে হয়েছে তাকে। মানুষটাকে এভাবে অমর করে দিয়ে গেল ভগবান। এটা অভিশাপ না আশীর্বাদ তা ঠাহর করতে পারে না দীপ্ত। হাই নোটগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করে সুরে সুরে গলা মিলিয়ে জন্মদিনে সেই গানটাই ধরে দীপ্ত, শুধুমাত্র কে ভালোবেসে। दिल खुद गर्ज है, फिसला है ये फिर हाथ से, कल उसका रहा अब है तेरा इस रात से। दिल खुद गर्ज है, फिसला है ये फिर हाथ से, कल उसका रहा
अब है तेरा इस रात से, ओ मेरी जान, ओ मेरी जान, ओ मेरी जान। तू आ गया यूं नजर में, जैसे सुबह दोपहर में, मदहोशी यूं ही नहीं दिल पे छाई। नियत ने ली अंगराई, छुआ तूने कुछ इस तरह, बदली फिजा बदला समा, ओ मेरी जान, ओ मेरी जान, ओ मेरी जान। नादा समझे ना ये दिल मेरा, जानू ना इसको क्या हुआ, तेरी बाहों की फिर से ढूंढे ये पनाह। तू है कहाँ, तू है कहाँ,